কি করতে এসেছিলে? কি করতে এসেছিলে? ভোট মিটতে উত্তপ্ত বর্ধমান শহরের সারখানা গলি এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে আহত 3 জন। বুধবার বেলা বর্ধমান থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকে তৃণমূলের একদল কর্মী সমর্থক। গতকাল রাতে তৃণমূলের একদল যুবক ডিজে বাজিয়ে আনন্দ করতে থাকে আর সেই সময় কিছু মানুষের ওপর অত্যাচার করে। সেই সময় অপর কিছু তৃণমূলের যুবক প্রতিবাদ করাতে তাদের ওপর চড়াও হয়। তাদের অভিযোগ, অবিলম্বে যারা মারধর করেছে তাদের গ্রেফতার করতে হবে। বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছে এই ঘটনায়। এরপরই বর্ধমান থানার পক্ষ থেকে সারখানা গলি এলাকা থেকে এক যুবককে আটক করে পুলিশ। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রিত আনতে ঘটনাস্থলে বিশাল কেন্দ্রীয় বাহিনী এবং বর্ধমান থানার পুলিশ রয়েছে। বাবু কি হচ্ছে আমি জানি না, যে মাতাল মাতালে কি হলো তার মধ্যে বড় পাড়া একটা হিট দাম করে ফেলে ছাতিতে। আরে তুমি ওইদিকে যাও না ভাই, সময় দাঁড়াও কেন? যাও। পরে আমি পড়ে গেলাম, মেয়েকে নিয়ে হসপিটালে গেল। আমার বাড়িতে দুটো গাড়ি, ঠিক আছে, মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। সেটা নিয়ে গেছে, পাইপ ভেঙে দিয়েছে আর বলছে মুসলমানের বাড়ি আর একটা পাশে থাকে, বলছে মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি, মুসলমানের বাড়ি হয়। কারা অত্যাচার করেছে? কারা? জোরপাড়া অমিত কি পার্টি করে তারা? তৃণমূলই করে, কি করে সে জানি না। তৃণমূল করে, তৃণমূলের মুকেশ করে, বিজেপি করে। খোকন দাসের বডিগার্ড ছিল, ওকে বাদ দেওয়া হলো কিসের জন্য? আমি বলছি যখন আমরা জানছি ও তৃণমূল আছে, তো মুসলমান বলে কেন অ্যাটাক করলো? মুসলমান বলে অ্যাটাক করলো কেন? আবার আর একটা মুসলমান ঘর আছে। কালকে ডিজে বের করেছে। ডিজে বার করার পর আমাদের বাড়িতে এসে একদম দরজাগুলো ঠেলেছে, আমাকে মেরেছে। আমার বড় মা আছে, তার মাথা ফাটিয়ে দিচ্ছে। বাড়ির ভেতরে ঢুকে বাড়ির সমস্ত সম্পত্তিকে নষ্ট করেছে। গাড়ি ফাড়ি সব ভেঙে দিয়েছে। আমাদের উপর প্রশাসন কোন রকম স্টেপ নিচ্ছে না। এটা হচ্ছে আপনার ডোমপাড়ার ছেলেগুলো, অমিতের ছেলেগুলো। অমিত কি করে? কি ওদিক কি করেন, পার্টি করেন, আপনারা সবাই জানেন, সেটা বলার দরকার নেই। ওইটা আপনারা সব জানেন, আমি কেন বলতে যাব? ওটা আপনারা গোটা বর্ধমানের লোক জানেন। ওনার সাথে যে ছেলেগুলো ছিল, ওই ছেলেগুলো আমাদের বাড়ির ওপর অ্যাটাক করেছে। বলছে কি জানেন? এটা মুসলিমদের বাড়ি, মুসলিম আছে, এদেরকে মার। আমার বলছে আজকে ইট ফেলেছি, কালকে বলছে।